7 আগস্ট 2026 সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। পুরো বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ, লোহিত সাগরের বাণিজ্য রুট নিয়ে সংঘাত আর পরাশক্তিগুলোর দাবার চালে নজর রাখছিল, ঠিক তখন মক্কার এক রুদ্ধোদ্ধার কক্ষে স্বাক্ষরিত হলো এমন এক ঐতিহাসিক দলিল, যা বিশ্ব রাজনীতির মানচিত্রকে চিরতরে বদলে দিল। একদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অন্যদিকে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, এবং তাদের পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই 4 শীর্ষ নেতার উপস্থিতিতে পবিত্র মক্কায় আনুষ্ঠানিকভাবে জন্ম নিল মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, মানে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। আন্তর্জাতিক বিশ্লেষকরা যাকে আখ্যা দিচ্ছেন ইতিহাসের প্রথম মুসলিম ন্যাটো হিসেবে। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার নামে আমেরিকা যে মোড়লগিরি করে আসছিল, মক্কার এক চুক্তির মাধ্যমে ওয়াশিংটনের সেই অহংকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হলো। আমেরিকা এবং ইসরায়েলের চোখের সামনেই বিশ্বের 3টি সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশ আজ এক সামরিক ইস্পাতের প্রাচীরে পরিণত হয়েছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা অত্যন্ত গোপনীয় এবং নিরবিচ্ছিন্ন আলোচনার পর গত বছর স্বাক্ষরিত সৌদি পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ভিত্তির উপর দাঁড়িয়ে আজ এই ত্রিপক্ষীয় চুক্তির পূর্ণতা পেল। দর্শক, আজ আমরা প্রথাগত কোনো প্রশ্ন পর্ব রাখব না, বরং আপনাদের মনে জাগা প্রতিটি প্রশ্নের উত্তর আমরা খুঁজব ধাপে ধাপে, একটি চেইন সিস্টেমে। আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ এই চুক্তির প্রয়োজন পড়ল এবং কিভাবে এই 3 দেশের জোট পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য উল্টে দিচ্ছে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, হঠাৎ আমেরিকাকে বাদ দিয়ে সৌদি আরব কেন তুরস্ক এবং পাকিস্তানের সাথে এমন একটি বিশাল সামরিক জোট গড়তে গেল? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার দীর্ঘদিনের বিশ্বাসঘাতকতার ইতিহাসে। কয়েক দশক ধরে সৌদি আরবের সুরক্ষার একমাত্র গ্যারান্টি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। ইসরায়েল গাজা যুদ্ধ, লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে শিপিং রুটের একের পর এক হামলা এবং উপসাগরীয় দেশগুলোর উপর ইরান ও তার মিত্রদের ক্রমাগত হুমকির মুখে আমেরিকা প্রমাণ করেছে যে তারা আর আরব বিশ্বের জন্য নির্ভরযোগ্য কোনো রক্ষা কবচ নয়। আমেরিকা শুধু নিজেদের এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রধান মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষায় ব্যস্ত। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS খুব ভালো করে বুঝতে পেরেছেন বাহ্যিক পরাশক্তির উপর নির্ভর করে আর টিকে থাকা সম্ভব নয়। নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে। আর সেই কারণেই ওয়াশিংটনকে পুরোপুরি পাশ কাটিয়ে ইসলামিক বিশ্বের 2 সামরিক মহাশক্তি তুরস্ক এবং পাকিস্তানকে সাথে নিয়ে তিনি তৈরি করলেন নিজেদের এক স্বাধীন সামরিক বলয়। এই পদক্ষেপটি প্রমাণ করে যে সৌদি আরব এখন তার পররাষ্ট্র নীতিতে পশ্চিমা নির্ভরতা ঝেড়ে ফেলে একটি স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার পথে হাঁটছে। কিন্তু এই চুক্তির ভেতরে এমন কি লেখা আছে যার কারণে পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত রীতিমতো কাঁপুনি ধরে গেছে? এ চুক্তির মূল এবং সবচেয়ে ভয়ঙ্কর ধারাটি হল, যে কোনো এক দেশের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণকে 3 দেশের সবার বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে। দর্শক, ঠিক এ কথাটি লেখা আছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কুখ্যাত আর্টিকেল 5-এ। অর্থাৎ আজ থেকে যদি কেউ সৌদি আরবের তেল ক্ষেত্রে একটি মিসাইলও ছোড়ে, তবে ধরে নিতে হবে সে তুরস্ক এবং পাকিস্তানের উপরও সরাসরি হামলা করেছে। একে সামরিক পরিভাষায় বলা হয় কালেকটিভ ডিটারেন্স বা সমষ্টিগত প্রতিরোধ। শুধু তাই নয়, এ চুক্তির আওতায় 3 দেশ মিলে যৌথ প্রতিরক্ষা শিল্প বা সমরাস্ত্র তৈরি করবে, কাউন্টার টেরোরিজম অপারেশন চালাবে এবং নিজেদের মিলিটারি টেকনোলজি ও সক্ষমতা একে অপরের সাথে শেয়ার করবে। এটি কোনো সাধারণ কাগজের চুক্তি নয়, এটি একটি পূর্ণাঙ্গ সামরিক একীভূতকরণ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সৌদি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন এটি কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে লক্ষ্য করে করা হয়নি, বরং এটি একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট। তবে জিওপলিটিক্সের ময়দানে এই প্রতিরক্ষা শব্দটির ওজনই শত্রুদের মনে সর্বোচ্চ আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট। তাহলে কি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মিলে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কোনো সামরিক অক্ষ তৈরি করল? এতে সম্মিলিত শক্তি আসলে কতটা? এর উত্তর হলো, এই 3টি দেশের শক্তি একে অপরের পরিপূরক। এদের একত্রিত হওয়া মানে একটি পারফেক্ট ওয়ার মেশিন তৈরি হওয়া। একদিকে রয়েছে তুরস্ক, যারা ন্যাটোর 2য় বৃহত্তম সেনাবাহিনী এবং বায়োরাক্তার ড্রোন প্রযুক্তির এক গ্লোবাল সুপার পাওয়ার। তুরস্কের কাছে রয়েছে আধুনিক যুদ্ধের সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম। অন্যদিকে রয়েছে সৌদি আরব, যাদের কাছে আছে বিপুল পরিমাণ সক্ষমতা, সীমাহীন তেল সম্পদ এবং পুরো ইসলামিক বিশ্বের উপর নিরঙ্কুশ মনস্তাত্ত্বিক প্রভাব। আর এই 2-এর সাথে যুক্ত হয়েছে পাকিস্তান, যাদের রয়েছে যুদ্ধজয়ী এক বিশাল সেনাবাহিনী এবং এই জোটের সবচেয়ে বড় তুরুপের তাস
পারমাণবিক অস্ত্র। এ চুক্তিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সরাসরি উপস্থিতি প্রমাণ করে যে চুক্তির সামরিক ভিত্তি কতটা গভীর এবং শক্তিশালী। অর্থ, আধুনিক প্রযুক্তি এবং বিপুল জনবল, এই তিনের এমন ভয়ঙ্কর এবং নিখুঁত সমন্বয় বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তিন দেশ এখন নিজেদের সক্ষমতা একত্র করে বাহ্যিক সামরিক নির্ভরতা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাইছে। আর ঠিক এখানে আসে আন্তর্জাতিক মহলের সবচেয়ে চাঞ্চল্যকর প্রশ্নটি। পাকিস্তানের পারমাণবিক ছাতা কি এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে সৌদি আরব এবং তুরস্ককে সুরক্ষা দেবে? অফিসিয়াল রয়টার্স এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে পারমাণবিক প্রতিরোধ স্বয়ংক্রিয়ভাবে অন্য দুই দেশে সম্প্রসারিত হয়েছে বলে চুক্তিতে কোনো সরাসরি নিশ্চয়তা দেয়া হয়নি। সৌদি আরব দাবি করেছে যে এটি কোনো সামরিক অক্ষ, সাম্প্রদায়িক ব্লক বা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার অংশ নয়। কিন্তু জিওপলিটিক্সের আসল খেলা তো সব সময় পর্দার আড়ালে হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন কাগজে কলমে না থাকলেও এ চুক্তির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক জয় হল এ নিউক্লিয়ার ডিটারেন্স। ইসরায়েল বা অন্য কোনো শত্রু রাষ্ট্র এখন সৌদি আরব বা তুরস্কের উপর বড় ধরনের সামরিক হামলা করার আগে অন্তত 10 বার ভাববে। কারণ তারা জানে এ জোটের অন্যতম প্রধান অংশীদার পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ। আর চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো এক দেশের উপর হামলা মানে যেহেতু 3 দেশের উপর হামলা, তাই পারমাণবিক ছাতার নীরব এবং অদৃশ্য সুরক্ষার আওতায় এখন মক্কা থেকে শুরু করে আঙ্কারা পর্যন্ত পুরো অঞ্চল চলে এসেছে। তাহলে আমাদের শেষ প্রশ্ন, এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত ডেকে আনবে নাকি চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে? বাস্তবতা হলো এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তার স্থাপত্যকে চিরতরে বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তারা আর আমেরিকার হাতের পুতুল হয়ে থাকতে রাজি নয়। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান প্রমাণ করেছে মুসলিম বিশ্ব চাইলে নিজেদের প্রযুক্তি, অর্থ এবং সামরিক শক্তি দিয়ে নিজেদের সুরক্ষার প্রাচীর নিজেরাই গড়তে পারে। এই চুক্তিটি অন্য আঞ্চলিক দেশগুলোর জন্যও উন্মুক্ত রাখা হয়েছে, যার মানে ভবিষ্যতে আরও অনেক মুসলিম দেশ এই জোটে যোগ দিতে পারে। দর্শক, আমেরিকার যুগের অবসান ঘটিয়ে পবিত্র মক্কায় জন্ম নেওয়া এই প্রথম মুসলিম ন্যাটো নিয়ে আপনার মতামত কি? এই ত্রিপক্ষীয় সামরিক জোট কি ইসরায়েলের আগ্রাসন থামাতে পারবে? আর আমেরিকার নাকের ডগায় বসে সৌদি আরবের এমন একটি স্বাধীন সামরিক জোট গঠনকে গ্লোবাল জিওপলিটিক্সে মুসলিম উম্মার এক নতুন উত্থান? আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এই যুগান্তকারী সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো গভীর এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।